हाय एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्णा। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি এখানে রিডিং করব। তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কি। এটা একটা টাইমলেস রিডিং হবে, জেনারেল রিডিং হবে। তাহলে এটা রেজোনেট করতেও পারে আর নাও করতে পারে। যদি রেজোনেট করে তাহলে রিডিংটা দিও, দেখো। আর যদি রেজোনেট না করে তাহলে এই রিডিংটা অন্য কারোর জন্য, তাহলে অন্য কোনো রিডিং দেখে নিও। তো চলো বন্ধুরা, দেরি না করে আমি শাফল করছি। যতক্ষণ পর্যন্ত আমি শাফল করছি পজিটিভ থেকো এবং পার্টনারের সম্পর্কে ফোকাস থেকো, ঠিক আছে? ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার যারা ভিউয়ার্স আছে, যারা রিডিংটা দেখছে, তার পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে। 4 of Pentacles, Page of Swords, 8 of Pentacles, okay, the Sun, the Magician, ওকে, বটম অফ দি ডেকের এনার্জি 9 of Cups। তো এখানে আমি এটাই দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমাকে নিজের উইশ ফুলফিলমেন্ট মনে করে। এখানে দুটো এসেস আছে পরপর, দেখতে পাচ্ছ? এস অফ কাপস উইথ এস অফ ওয়ান্ডস, মানে তোমার পার্টনারের হৃদয়ে তোমার জন্য ইমোশনও রয়েছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং তোমার পার্টনার তোমার সাথে একটা প্যাশনও ফিল করে এবং এই মুহূর্তে সে তোমার সাথে একটা ফ্রেশ নিউ বিগিনিং সে করতে চাইছে। বাট এই সমস্ত ফিলিংস সে অনুভব করলেও সে হারমিট মোডে, মানে এক্সপ্রেস করছে না, কারণ সে সেই ফিলিংসটা এক্সপ্রেস করার জন্য রেডি নেই। তোমার পার্টনারের লাইফে কিছু ফিনান্সিয়াল অবস্টাকলস রয়েছে। এই মুহূর্তে সে নিজের লাইফে কেরিয়ারকে বিল্ড করার জন্য অনেক বেশি ফোকাস বা টাইম এনার্জি ইনভেস্ট করছে। কারেন্টলি আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করার চেষ্টা করছে এবং তোমার সাথে সে আলটিমেট হ্যাপিনেস ফিল করে। মানে তোমার সাথে সে যখন থাকে তার মনে হয় সব কিছু যেন ঠিকঠাক চলছে, তার লাইফে ইমোশন আছে, লাভ আছে, হ্যাপিনেস আছে এবং তোমার পার্টনার তোমাকে নিজের লাইফের একটা সানলাইট হিসেবেই মনে করে এবং সে মনে করে তুমি তার উইশ কাম ট্রু এবং সে এই টাইমে তোমাকে ম্যানিফেস্ট করছে ভেতর থেকে, কিন্তু সে তোমাকে এক্সপ্রেস করছে না। সে চাইছে তোমার সাথে নিউ বিগিনিং হোক, সে চাইছে তোমার সাথে প্যাশনেট ওয়েতে নিউ বিগিনিং হোক, লাভিং এনার্জি তোমাদের মধ্যে থাকুক। বাট এই মুহূর্তে তোমার পার্টনার নিজের ভেতর কিছু ইনার ওয়ার্ক করার জন্য ব্যস্ত রেখেছে নিজেকে, কারণ তার মনে হচ্ছে এই টাইমে সে নিজের ফিলিংস এক্সপ্রেস করার থেকে বেশি নিজের ক্যারিয়ারে হার্ডওয়ার্ক করাটা তার জন্য প্রচণ্ড পরিমাণে জরুরি। কারণ তোমার পার্টনারে আমি দেখতে পাচ্ছি সে যেরকম ড্রিম কাম লাভার কল্পনা করতো তুমি এক্স্যাক্টলি সেই রকম, তাই সে তোমাকে ম্যানিফেস্ট করছে। কারণ এই মানুষটা তোমার সাথে একটা সোল এনার্জি অনুভব করে এবং তার সাথে সাথে তোমাকে সোলমেটও মনে করে, কিন্তু এক্সপ্রেস করার টাইমে তার মনে হচ্ছে এই টাইমে সে নিজের ফিলিংসটাকে হোল্ড অন করে রেখেছে এবং নিজের ভেতরে ঝুঁকে দেখছে, নিজের অন্তরাত্মার দিকে দেখছে যে তার মধ্যে কি কি কমতি আছে এবং সেগুলোর ওপর সে কীভাবে ওয়ার্ক করলে তোমাকেও হ্যাপিনেস দিতে পারবে এবং তোমাদের রিলেশনশিপটা একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে। তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে পজিটিভ এনার্জিতে আছে, বাট এক্সপ্রেসিভ এনার্জিতে একদমই নেই। চলো আরও দেখব এই মুহূর্তে তোমার পার্টনার কি অনুভব করছে। সিক্স অফ পেন্টিকলস, সে নিজের টাইম এনার্জি মানি সব কিছুই এই কানেকশানে ইনভেস্ট করতে চায়। দ্য হাই প্রিস্টেস, তোমার সাথে সে একটা সাইকিক কানেকশন অনুভব করে। তাছাড়া তার মনে হয় তোমার সাথে তার সম্পর্ক যেন
জন্ম জন্মান্তরের সম্পর্ক, 8 অফ সোর্ড। বাট এই মুহূর্তে তোমার পার্টনার এটাও মনে করছে যে তোমার মধ্যে মিস্টেরিয়াস কিছু জিনিস আছে, তুমি তার থেকে অনেক কিছু লুকিয়ে গেছো এবং চোখ বন্ধ করে সে তোমার ওপর ট্রাস্ট করতে পারছে না। 7 অফ সোর্ডস। তার এটাও মনে হচ্ছে কালকে গিয়ে তুমি যদি তাকে ধোকা দিয়ে দাও, তুমি যদি তাকে ছেড়ে চলে যাও, তাহলে কি হবে? 6 অফ ওয়ান্ডস, এখানেও 6, এখানেও 6। ডেফিনেটলি তোমার পার্টনার নিজের লাইফে সাকসেস চায়, নিজের লাইফে ধোকা খেতে চায় না এবং নিজের লাইফে তোমার সাথে কানেকশনে যে ইমব্যালেন্স সেটাও চায় না। তোমার পার্টনার তোমার আর তার মাঝে যে ডেভিল এনার্জি, যে নেগেটিভ এনার্জি কাজ করছে, সেটাকে পার্মানেন্ট ডিলিট করতে চায়, কিন্তু সে বুঝতে পারছে না কিভাবে ব্যালেন্স মেনটেন করে চলবে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার নিজের ক্যারিয়ারে ফোকাস করার চেষ্টা করছে। তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে কখনো সে দিশাহীন হয়ে পড়ছে যে কি করা উচিত কি করা উচিত না, সেটা সে বুঝে পাচ্ছে না। কিন্তু তোমার পার্টনারের মধ্যে যে সাইকিক এবিলিটি রয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছি। বাট তোমার পার্টনার এইটাই ভয় পাচ্ছে যে তুমি যদি কালকে তাকে বিট্রে করে দাও তখন কি হবে, কারণ সে নিজের লাইফে সাকসেস চায়, সে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক, একটা ব্যালেন্স রিলেশনশিপ চায়। সে কখনোই তোমার থেকে প্রতারিত হতে চায় না। হতে পারে তোমার পার্টনারের লাইফে এর আগে হয়তো একটা বা দুটো কানেকশন এরকম হয়েছে যেখানে সে যেটা আশা করেনি সেটা হয়েছে, অর্থাৎ তোমার পার্টনার এর আগে প্রতারিত হয়েছে, যার প্রভাবে সে হয়তো সেই জিনিসটা সে তোমাকে বলেনি। বাট এই মানুষটা তোমার সাথে লয়াল, এই মানুষটা তোমাকে উইশ কাম ট্রুও মনে করে। বাট এই মানুষটা তোমার সাথে কানেকশানে ব্যালেন্স ফিল করছে না। তার মনে হচ্ছে তোমার সাথে তার কানেকশানের মাঝে কোনো না কোনো ডেভিল এনার্জি কাজ করছে, যার প্রভাবে তুমি হয়তো তাকে আগে তার এক্সরা যেরকমভাবে বিট্রে করেছে তুমিও তাকে বিট্রে করবে, তুমিও তোমার লাইফে থার্ড পার্টিকে চুজ করবে এবং তুমি তোমার পার্টনারকে ছেড়ে দিয়ে চলে যাবে, যার প্রভাবে তোমার পার্টনার সোশ্যাল মিডিয়ায় তোমার স্টক করছে, নিজের ফিলিংস এক্সপ্রেস করতে চাইছে না, নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করছে, নিজের ইনটিউটিভ এবিলিটিকেও কাজে লাগাচ্ছে না, স্টাক ফিল করছে যে বুঝতে পারছে না কি হবে কি হবে না এবং জাগলিং করছে, সে বুঝতে পারছে না যে কি সে করবে। অ্যাকচুয়ালি সে নিজের লাইফে আর ঠকতে চায় না, মানে পূর্বের অভিজ্ঞতাগুলো এতটাই তিক্ত, সেই দিনকে সে আর পুনরায় দেখতে চায় না, যার জন্য সে তোমার ওপর ট্রাস্ট করাতে সমস্যা হচ্ছে। মানে তোমার পার্টনারে এখানে আমি দেখতে পাচ্ছি হার্ট চক্র ব্লক আছে এবং তোমার পার্টনার তোমার ওপর 100% ট্রাস্ট করতে পারছে না। তার এটাই মনে হচ্ছে যে কালকে তুমি তাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে চুজ করতে পারো। এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, তোমার লাইফের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, তোমার ফ্যামিলির মেম্বাররা হতে পারে, তোমার ওয়ার্ক হতে পারে, বা তোমার আশেপাশের ফ্রেন্ড ফ্যামিলি যে কেউ হতে পারে। এখানে আমি ফ্যামিলি বেশি দেখতে পাচ্ছি আর ক্যারিয়ার বেশি দেখতে পাচ্ছি। পেশেন্স। তোমার পার্টনার এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে এটাই মনে করছে যে এই কানেকশানে সাকসেস পেতে গেলে সময় লাগবে, মিরাকল কিছু হবে না। যদিও সে ম্যানিফেস্ট করছে তবুও সে এটা মনে করছে যে তার মধ্যে ধৈর্য ধরতে হবে এবং মোমেন্ট টু মোমেন্ট যেটা হচ্ছে সেটাকে প্রত্যেকটা দিনকেও তাকে এনজয় করতে হবে। মানে যেরকম হ্যাপিনেস এবং স্যাডনেস জীবনের দুটো অংশ এবং কয়েনের দুটো দিক, সেইভাবেই সম্পর্কেও ভালো মন্দ দুটো দিনই থাকে। মানে আলো অন্ধকার যেরকম একদিনের মধ্যে থাকে, দিন রাত আলো অন্ধকার, সেরকম তোমাদের কানেকশনেও ডায়নামিক্সটাকে সে বুঝতে পারছে যে মোমেন্ট টু মোমেন্ট তাকে বাঁচতে হবে, মোমেন্ট টু মোমেন্ট তাকে কাজ করতে হবে, নিজের মধ্যে ধৈর্য শক্তি বাড়াতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে। তার সাথে সাথে কমপ্লিশন, এইভাবেই সে তার লাইফের কার্মিক সাইকেলকে এন্ড করতে পারবে, ইউনিয়নে আসতে পারবে, নিজের সোল স্যাটিসফ্যাকশন পাবে এবং তোমার পার্টনারের থার্ড আই চক্র এটাই বলছে। তার সাথে সাথে তোমার পার্টনারের এটাও মনে হচ্ছে যে ডিভাইনের তরফ থেকে হয়তো কোনো রকম ডিলে আছে, যে ড্রিম বা উইশটা সে করে তোমার সাথে সেটা তার এই জন্যই পোস্টপোনমেন্ট হয়েছে। আর হতে পারে আগামী দিনে তাকে একাই হয়তো চলতে হবে এবং তুমি তাকে হয়তো বুঝবেও না, আন্ডারস্ট্যান্ডও করবে না এবং তোমাদের কানেকশনটা হয়তো
মানে অপূর্ণই থেকে যাবে। বাট তোমার সাথে সে যে ইন্টেন্স একটা কানেকশান ফিল করে সেটাকেও সে ডিনাই করতে পারছে না। বাট অ্যাবান্ডেন্সটা কী করে আসবে, কী করে যে এই কানেকশানে ফ্রুটফুলনেসটা পাবে, কী করে যে একটা লাভের নিউ বিগিনিং সে পাবে, সেটা নিয়ে সে বুঝতে পারছে না। কারণ আমি দেখতে পাচ্ছি এই কানেকশানে কার্মিক ব্যাগেজ অনেক বেশি রয়েছে, যার জন্য তোমার পার্টনার এই মুহূর্তে ফিলিংস থাকা সত্ত্বেও, ট্রু লাভ থাকা সত্ত্বেও পোস্টপনমেন্ট এবং অ্যালার্মনেসটাকেই বেছে নিচ্ছে। এবং সেক্ষেত্রে এই কানেকশানে যদি ডিভাইনের তরফ থেকে পোস্টপনমেন্ট থাকে এবং একা তাকে নিজের লাইফ জার্নিতে সোল পারপাসে মুভ অন করতে হয়, সে সেটা করতে রাজি আছে। কারণ তার মনে হচ্ছে যে তার জীবনে তাকে হয়তো একাই চলতে হবে। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।